বর্ধমান পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ বর্ধমান পৌরসভায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রসঙ্গত, গতকাল পৌর স্বাস্থ্যকর্মীরা তাদের মোট 3 দফা দাবি নিয়ে কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে হাজরা মোড়ের পুলিশ তাদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জ করে এবং সন্ধে পর্যন্ত তাদের লকআপে ভরে রাখে বলে অভিযোগ। এই পুলিশের লাঠিচার্জের ফলে 2 জন স্বাস্থ্যকর্মী আহত হয় বলেও জানা যায়। তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা সমস্ত পশ্চিমবাংলার সমস্ত পৌরসভার সমস্ত পৌর স্বাস্থ্যকর্মীরা গতকাল 11ই ডিসেম্বর যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তখন পুলিশ আমাদের সেখানে যেতে দেয়নি। ওনারা নিজের হাতে স্মারকলিপি নিয়ে বলেছিলেন, আপনারা অনেকবার এসেছেন, ঘুরে গেছেন, আমরা কথা দিচ্ছি 20 ডিসেম্বরের মধ্যে আপনারা ভালো কোনো ফল এবং ভালো খবর পাবেন, আপনারা 20 তারিখ পর্যন্ত আমাদের সময় দিন। ওরা আমাদের ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দেয়, বলে যে ফোনে যোগাযোগ করে নেবেন। 20 তারিখে আমরা কোনো খবর না পেয়ে, 21 তারিখে কোনো খবর না পেয়ে আমরা 22 তারিখে অর্থাৎ গতকাল আমরা আবার সমস্ত পৌর স্বাস্থ্যকর্মীরা সেখানে আমরা সামিল হই। কিন্তু গতকাল আমাদের দিদির বাড়ির কাছে পর্যন্ত যাওয়া তো দূরের কথা, আমাদেরকে হাজরা ক্রসিং থেকেই পুরো ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। আমরা বারবার বলি যে আমাদের কয়েকজনকে যেতে দিন, আমরা শান্তিপূর্ণভাবে যাব, দিদিকে শুধু জানাবো আমাদের কষ্টের কথা। উনি যদি জানতে পারেন, উনি যদি শোনেন আমাদের কথাগুলো, আমরা কি প্রবলেমে আছি, উনি আমাদের দিকটাও দেখবেন। কিন্তু পুলিশ বলে এইভাবে যাওয়া যাবে না, দেখা করানো যাবে না, আপনারা এখান থেকে ফিরে যান। এরকম 2-1টি কথা হতে হতে আমরা যখন জোর করে যেতে চাই, তখন আমাদের উপর লাঠি চালানো হয় এবং 2 জন কর্মী অসুস্থ হয়। সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদেরকে 3টি পিজন ভ্যান এসে আমাদেরকে তুলে নিয়ে লালবাজার থানায় গ্রেপ্তার করে নিয়ে চলে যায় এবং সারা দিন ওখানে বসিয়ে রাখে। এবং সন্ধ্যে 6টার সময় আমরা বারবার বলার পরে সন্ধ্যে 6টার সময় আমাদেরকে মুক্তি দেওয়া হয়। তো এই প্রতিবাদে, পুলিশের এই আক্রমণের প্রতিবাদে গতকাল পশ্চিমবাংলার সমস্ত পৌরসভা ধিক্কার জানায়। আমরা গতকাল সেখানে থাকার দরুন সেই ধিক্কার জানাতে পারিনি। আমরা কিছু পৌরসভা আজকে জানাচ্ছি, আমরা আজকে সবাই ধিক্কার জানাই যে আমরা আমাদের অন্যায় কী ছিল। আমরা ন্যায্য পাওনা সামান্য 3125 টাকা বেতন, কেউ 3338 টাকা বেতনে আজকে 22 বছর ধরে কাজ করছি। আমরা এই সামান্য বেতনে আমাদের পিঠ ঠেকে গেছে। আমাদের সামান্য এই বেতনে আমরা এমনই হয়েছে যে যাদেরকে 60 বছর বয়স হলে বসিয়ে দিচ্ছে শূন্য হাতে, সেরকম 2টি মেয়ে কালকে আমাদের সঙ্গে গিয়েছিল যারা ভিক্ষে করছে রাস্তায়। একজন বারাসাত স্টেশনে করে আর একজন হরিদেবপুরে করে। তো আমরা সেই 2 জনকেও নিয়ে গেছিলাম, পুলিশ দেখেছে, সাংবাদিক সেখানে ছিল, তাদের সঙ্গে কথা বলেছে। আমাদের পাওনার মধ্যে আমরা 3টে মুখ্য পাওনা দাবি করেছিলাম, যেটা হচ্ছে অবিলম্বে বেতন বৃদ্ধিটা করা হোক এবং 60 বছর বয়সটাকে বাড়িয়ে যেরকম আশাকর্মী, আমাদেরকে আশাকর্মী বলা হচ্ছে, এখন নাকি আমরা আশাকর্মী। তাহলে আশাকর্মী যখন আমাদের বলা হচ্ছে, তাহলে 60 বছর বয়সটাকে কেন 65 করা হচ্ছে না? 60 বছর বয়স 65 হয়ে গেছে আশাকর্মীদের 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি হয়ে গেছে। আশাকর্মীদের অবসরের বয়সসীমা 65 হয়েছে, তাদের বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু আমাদের কিছু আজ পর্যন্ত হয়নি, আজ পর্যন্ত কোনো কিচ্ছু আমাদের আসেনি। এই দাবিটুকু নিয়ে আমরা গেছিলাম যে আমাদেরকে এটা দেওয়া হোক, কিন্তু আজ পর্যন্ত আমরা সেই পাওনা থেকে বঞ্চিত। আমরা এই ধিক্কার মিছিল জানাই, এর প্রতিবাদে ধিক্কার জানাই। তো এটা আমাদের প্রতি, আমাদের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি, আমাদেরকে এটা পাওনা ছিল, আমাদেরটা তো পাওনা ছিল না, কিন্তু কালকে আমাদের এটা হয়েছে, আমাদের উপরে লাঠি চালানো হয়েছে জোর করে, টেনে হিচড়ে। আপনারা হয়তো দেখে থাকবেন, সমস্ত খবরের চ্যানেলে কালকে দেখিয়েছে যে জানুয়ারি মাসে আমরা আবার যাব। আমরা সেরকমভাবে বলেও এসেছি, যদি এরপরও না কিছু হয় তো আমরা প্রয়োজনে কর্মসূচি বন্ধ করব। আমরা যে কর্মসূচি কাজ করি, হ্যাঁ, একটা বাচ্চাকে 0 থেকে 16 বছর পর্যন্ত তার টিকাকরণ, একজন গর্ভবতী মা, প্রসূতি মা, সব আমাদের হাতে থাকে। তারা ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনা, কুষ্ঠ, টিবি, যা কিছু, হ্যাঁ, মানে আপনারা কর্মবিরতির দিকে যাব, প্রয়োজনে অনশনে বসব। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।